আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন কবুল। বলো মা। দীপালি, কি করছো দীপালি? উঠে এসো। তুমি এখানে গেট লস্ট। এসবের মানে কি? আমি দীপালিকে নিতে এসেছি। নাউজুবিল্লাহ। চলো এসো দীপালি। হাউ ডেয়ার ইউ! দীপালি কোথাও যাবে না, গেট লস্ট। দাঁড়াও, তুমি কে? তুমি কেন ওকে নিতে এসছো? ও সজল মা, দীপালির বাবা চাকরি করে। ও, তাহলে তিনিই তোমাকে এখানে পাঠিয়েছেন। তিনি চান না এ বিয়ে হোক। নাউজুবিল্লাহ। আমি এই বিয়ে পড়াতে পারবো না, আসি। দাঁড়ান, এ বিয়ে হবে, এক্ষুনি হবে। পাত্রীর পিতা যেখানে নারাজ, সে বিয়ে আমি পড়াতে পারবো না। আপনারা বরং অন্য কোনো কাজে ঠিক করে নেন। আসসালামু আলাইকুম। মা, আমি যাচ্ছি। তাহলে কি আমাদের বিয়েটা হবে না? হবে, অবশ্যই হবে, কিন্তু আজ না। আজ আমার বাবার সাথে যুদ্ধ হবে। এমন বাধার মুখে বিয়েটা হওয়া ঠিক নয়। তুমি পাশে যাও, পরে আমি তোমার সাথে কথা বলবো। জহির, তুমি চলো আমার সাথে। না, কি দরকার, থাক। আমার মাথাটা খুব ব্যথা, তোমার বাবার সামনে না, দরকার নেই। উফ, এই বয়সে তোমার প্যান প্যানে স্বভাবটা গেল না। চলো সজল। ওর বাবাকে আপনি চেনেন না মা, ডেঞ্জারাস। বিরাট কাজ করেছো সজল। বলো তোমার কত টাকা চাই, কি চাই তোমার? ব্র্যান্ড নিউ মডেলের গাড়ি? না স্যার, আমার কিছু চাই না। আমার চাই, আমি এই বাড়ি থেকে বেরোতে চাই। আপনার পায়ে তবে শিকল বাঁধবো। আপনি ঘরে বন্দি থাকবেন। জহিরকে আপনি বিয়ে করবেন না। জহিরকে যদি কেউ বিয়ে করে সেটা সোনালি, আপনি নন। কিন্তু জহিরের ভালোবাসা তো মরে গেছে বাবা, সে তো আর সোনালীকে বিয়ে করবে না। ডু ইউ নো দ্য পাওয়ার অফ মানি, দ্য ম্যাজিক অফ মানি, ডোন্ট ইউ? আমি টাকা দিয়ে জহিরকে কিনে নেব। একবার নয়, সে 10 বার সোনালীকে বিয়ে করবে, টাকা গুনে গুনে। বাজি। বাজি? আপনি ভুল করছেন স্যার, আপনি ওর সঙ্গে বাজিতে হারবেন। টাকার বাজিতে কেউ কখনো হারে না সজল, নেভার এভার। কিন্তু এবার তুমি হারবে, তুমি হারবে, ভয়ঙ্কর ভাবে হারবে বাবা। সজল, জি। খবর কি? ভালো, বিয়েটা হয়নি। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এটা নিন, কি এটা? আপনার কাজের পুরস্কার। এখানে 25,000 টাকা আছে। ওটা আপনি রেখে দিন। ইউ ডিজার্ভ ইট। রেখে দাও সজল। সোনালীর জন্য তুমি অনেক বড় কাজ করেছো, তাই না সোনালী? সজল, এতগুলো টাকা তুমি এভাবে হাতছাড়া করলে? ঘরে যাও দীপালি। তোমরা কোনো কিছু দিয়ে আমাকে কিছু করতে পারবে না। জহির এখন আমার হাতে মুঠোয়। জাস্ট ওয়েট অ্যান্ড সি।
বিউটি, ও বিউটি, ও মা বিউটি, বিউটি। আম্মা ডাকছেন? হ্যাঁ, বিউটি ডাক দে। কেন? এই সোয়েটার মাপটা ঠিক আছে কিনা দেখি। ঠিকই আছে। ও, আমি বুঝলাম না, আর তুমি ঠিকই বুঝে ফেলাইলা যে ঠিক আছে। যা ডাক দে রাজকন্যা রে। আইসা। হ্যাঁ, এই তুই কারে ডাক দিতে যাস? কেন? রাজকন্যা রে? সে কি আছে? না। তাইলে আপনি যে কইলেন, আমি কইলাম আর তোর যাইতে হইব? আপনি এই বাড়ির মালিক না, আপনার কথা ফালাই কেমনে? বেশি বুঝোস না। ওই দেখ, কে জানি আইছে। বিউটি বাপ না তো? না, আমার মনে হয় সজল ভাই। বেশি কথা। যা দরজা খোল। আপনি আসছেন সজল ভাই? আমি আগেই বুঝছিলাম আপনি আসবেন। কেমন আছো পরি? কেমন আর থাকি কন? বাড়িতে পরপর 2টা দুর্ঘটনা ঘটে গেল। আমার তো এখন ঘর থেকেই নড়ে না। তাইলে এই সংসারটা সামলায় কে কন? এই পরি। তাই তাইলে এখন যে আপনার সাথে দাঁড়ায় 2টা কথা কব, সেই সময়টাও আমার নাই। চুলায় ভাত। ও, আমাকে আজকে ভাত খাওয়াবে? খাওয়ানোর মালিক তো আল্লাহ। আপনার কপালে দানা থাকলে আপনি খাইবেন। ওই পরি, দরজায় কে? আম্মা, আমি বলছিলাম না সজল ভাই আসছে? ভিতরে পাঠাই দে সজল রে। আসেন। চল। সজল, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে বাজার। বলেন মামি। একটু বসো। এইখানে 1010 টাকা আছে। এই নাও, এই নাও বাজার। কেন মামি? এইগুলো না আমি সংসারের খরচ থেকে 1 বছর ধরে জমাইছি। এই টাকাগুলো খরচ করে এই দেশের কোনা কাঞ্চিতে তোমার মামারে খুঁজে বেড়াইবা। দরকার হয় আমি বাড়িটা বিক্রি করে দেব, তবু তোমার মামারে ছেড়ে আমি বাঁচব না। তারপরে আমি কি অত্যাচার না করছি কত। আমি তো মানুষ না সজল, আমি একটা ডাইনি। জি ভাই, যাবেন কোথায়? মোহাম্মদপুর? আমাদের কই? আমার বউর বাড়ি, আপনি চেনেন? জি না। চলেন, আমি চিনাই দিব। টাকা লাগবে না মামি, আমি মামাকে খুঁজবো, সাধ্যমতো খুঁজবো। টাকাটা আপনি রাখেন, আপনার কাজে লাগবে। কিসের কাজে লাগবো? কে আছে আমার? মাইয়াটা যে কে এমন পাথর দিল হইল, আসলে আমার মতনই হয়েছে। আমি তো ভুল করছি, আমার ভুলের জন্য তো আজকে সংসারে তছনছ হয়ে গেল। যজ্ঞ বাজান, তোমার চাকরি কেমন চলতেছে? ভালোই। সেদিন যদি মায়ের তোমার সাথে বিয়া দিতাম, তাহলে আজকে আমার মুখে আর চুনকালি পড়তো না বাজান। আম্মা, সজল ভাইরে ভাত দিব? মামি আমি আসি, বেশি দেরি হলে বাড়িওয়ালা তালা লাগিয়ে দেয়। না খেয়ে তুমি যাও না বাজান। পরি, তোর সজল ভাইরে খাওয়ান দে যা।
আরেকটা কথা কইতে বড় শরম লাগতেছে, তাও কইবা যান। তুমি এই বাড়িতে থেকে যাও, তোমার এই পাশান মামের মুখের দিকে তাকায় থেকে যাও। বড় ডর লাগে একা থাকতে, মনে হয় জানি শুনছেন কবরের মধ্যে আছি। থাকেন সজল ভাই, আপনারা থাকার জন্য ঘর দিমু, মশারি টানাই দিমু, লেপ দিমু, মশা লাগলে মশার কয়েলও জ্বালাই দিমু। আল্লাহর কসম, তাই না আম্মা? হোক, কাইন্দেন না আম্মা, কাইন্দেন না, আল্লাহরে ডাকেন। সজল ভাইয়ের এখানে দানা নাই, তাই সে খায় নাই। আপনারা ভাত এনে দেই, দুপুরেও তো কিছু খান নাই, আমি খাওয়াই দিই, পারমু আমি। বিউটি, এটা তোমার করা উচিত হয় নাই। আমি তো কিছুই করি নাই। আব্বারে সত্যি কথাটা বলার কি দরকার ছিল? অবশ্যই ঠিক ছিল। আরে সারাদিনের মিথ্যার মধ্যে আমি থাকি, আমি আর মিথ্যা কথা বলতে পারবো না। শুনেন, আপনার বউয়ের পরিচয় দিতে তো ভয় লাগে কেন? হ্যাঁ, আপনি তো আর মানুষ খুন করেন নাই। একটু ধৈর্য ধরো না, পেয়ারা চলে আসলে সব ম্যানেজ করে ফেলাম, কথা দিলাম। সত্যি? ডালিম কুমারের মতন বলতেছি, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এমনটা কাজ করো। কি? হাতটা দাও একটু। বাবা দেখে ফেলবো। দাও না, একবার একটুখানি দাও। আব্বা ঘুমে। আরে আপনি ঘুমাইতে যান। আরে হাত না ধরলে ঘুম আসবে না তো, বোঝো না কেন? দাও না একবার। আসবো, যান তো যান। শুনুন স্যার,
পরি ও বাইরে দরজায় তালা দে। দে আম্মা। বিটির ঘর খুলে রাখছিস কেন? যার কোনো হদিস নাই তার ঘর দিয়ে কি হইব? যা দরজায় তালা দিয়ে রাখ। আচ্ছা আম্মা। এই শোনো, পানি দাও তো এক গ্লাস। আচ্ছা, আমার মামা কি আর এখানে এসেছিলেন? আচ্ছা, খাবার কি আছে? স্যার খাবার আছে ইলিশ মাছ দন্দুল দেয়া, গরুর মাংস, ডাল। সবজি কিছু নাই? স্যার আসিল, শেষ হয়ে গেছে। আজকে হোটেল ফুল ছিল। ও, তুমি 1 প্লেট ভাত আর মাংস প্যাকেট করে দাও। স্যার শুধু এক তরকারি দেখাবেন? এক কাজ করো, তুমি 2 প্লেট ভাত আর 2 প্লেট মাংস প্যাকেট করে দাও। আজকে এক তরকারি দিয়ে পেট ভরে খাবো। জি আচ্ছা স্যার। মামা, আল্লাহ তোমার ভালো করুক মামা। আজ অনেক দিন পর পেট বইরা ভাত খেলাম। এতদিন তো ফকিরের মতো জীবন কাটাইছি। পকেট ফুটা কইরা সব পয়সা নিয়ে গেছে। ব্যাপারটা খুব ছেলে মানুষই হয়ে গেল না মামা? এইভাবে বাড়ি থেকে গেলেন, মামি বেচারি তো। তাহলে তুমি বেচারি কও, আমার জায়গায় অন্য কেউ হইলে গলায় ফাঁস দিত। আমি তো জানিয়া পলাইছি। একটা প্রশ্ন করি মামা। এখন কোনো প্রশ্ন না, এখন অনেক দিন পরে আরাম করে একটা ঘুম দিব। তোমার সব প্রশ্নের উত্তর সূর্য ওঠার পর। দীপালি, খবর কি এদিককার? ভালো না। আমি ভাবছি আমি তোমার সঙ্গে পালিয়ে যাব। কেন?
নইলে তো বাবা আমাকে এখানে আটকে রাখবে। আটকে রাখবে? আমি থাকতে তোমাকে আটকে রাখবে এত বড় সংস্কার? কি হলো? হাসছো কেন? বলতে পারবে বাবার সামনে এই কথা? আরে পারবো না মানে? তুমি আমাকে কি মনে করো আমি ঘাস খাই? ডু আই রিয়েলি ইট গ্রাস? নট অ্যাট অল। তুমি হবে আজ সুন্দরবনের বাঘ। থ্যাংক ইউ। বাবার ঘাড় মোটকে খাবে, পারবে না? আরে পারবো না মানে? এই যে, ওয়াও! তোমাকে সত্যি বাঘের মতো দেয়। দীপালি, কি হচ্ছে এখানে? বাঘের সঙ্গে গল্প হচ্ছে বাবা। না গেল একটু জিওগ্রাফি চ্যানেল নিয়ে কথা বাট আঙ্কেল তো সাহস তো কম না। দীপালি, আঙ্কেল কি আমাকে তুই তো করে করলেন? গেট লস্ট। বাবা আমি জহিরের সঙ্গে এখন চলে যাচ্ছি। আঙ্কেল এটা কিন্তু আপনি পারেন না। আফটার অল উই আর গেটিং ম্যারিড। আর আমরা তো আপনার সব কথা শুনতে বাধ্য নই, তাই না দীপালি? দীপালি আপনি ঘরে যান। না, চলো জহির। গেট লস্ট, গেট লস্ট, গেট লস্ট। আঙ্কেল, দীপালি ব্যথা পাচ্ছে। এই বুয়া, বন্দুকটা নিয়ে এসো তো। ঠিক আছে, বন্দুক লাগবে। জহির, আপনাকে আমি ঘরে তালা বন্ধ করে রাখবো। জহির, বাবা তোমার জন্য বন্দুক বের করেছেন। বিউটি যেমন করবে আমি স্বপ্নে ভাবিনি। সে তো তোমার ভালোবাসছিল শুধু। মেয়েটারে দেখতে কায়লা তো মন চাইতেছিল। সবকিছুর জন্য আমি দায়ী মামা। আরে না, এই দুনিয়ায় কেউ কারোর জন্য দায়ী হয় না মামা। সবই হলো উছিলা, সবাই উছিলা। ও, তুমি কি এখনো সেই রাজপ্রাসাদের রাজকন্যার খপ্পরে আছো? তার মানে আসো? ভাবছি এই চাকরিটা ছেড়ে দেবো মামা। তাদের শুধু টাকার খেলা। আরে না না, চাকরি ছাড়বা কেন? আগে কিছু টাকা পয়সা বানায় নাও, তারপর না হয় একটা ব্যবসা শুরু করো। আপনি আমার সাথে থাকবেন মামা? না মামা, আমি তো এখন যা যাব, যেখানে রাইত সেখানে খাইতে। চলেন মামা, মামির সঙ্গে একবার দেখা করবেন। বেচারি কি লাগবো? ধুতরার গোটা দিয়া 1 প্লেট ভাত নিয়ে আয়। মস্করা করেন কেন? খারাপ করুন কেন? নিয়ে আয় জলদি, যা। এই তো যাও। ওই মহিলার কাছে আরেকবার যাওয়ার কথা বললে আমি শত শত বিষ খাবো। কোথায় যাবেন মামা? জানি না। এই টাকা কয়টা রাখেন, আমি আগায় দেবো। না লাগবে না। তোমার ওই বেচারি মামিরে বইল তোমার মামা আর বেচারা নাই, এখন সারা দুনিয়ায় মহাসুখে রাজত্ব করতেছে। তাই মামা, কোনোদিন আবার দেখা হইলে হইতেও পারে। এটা তুমি কি শোনাইলা গো বাপ? মানুষটা এমন পাশার কেমনে হইলো? আরে আমি কেন কালকে দরজার পাশে কি একটু বসলাম না? কেন বুঝলাম না মানুষটা আইলো আর গেল? আপনি তো বলছিলেন ঘরে চোর ঢুকছিল। আমি স্বামীরে চোর বলছি। আল্লাহ তুমি আমার বিচার করো। আপনি চিন্তা করেন না মামি, মামা ভালো আছেন। মানুষটার গায়ে কি মাংস লাগছে না শুকায় গেছে? মাংস খাওয়ানোর লোক কই? ও সজল ভাই,
আব্বা কি পেঁয়াজ দিয়া ভাত খাইতে পারে? পেঁয়াজ ছাড়া তো আব্বার গলা দিয়ে ভাতই নামে না। মানুষটাকে আর কোনোদিন ফিরাইবো না। আব্বা না ফিরে আসলে আমি তারে কোনোদিন চা দিব না, তার সাথে কথাও কব না, মিষ্টি আনলে মুখেও দিব না। আসবে পরি, মামা খুব তাড়াতাড়ি চলে আসবেন। বলছি না আম্মা, আব্বা ফিরে আসবো। আব্বার জন্য 2টা পেঁয়াজ ছিলে রাখি, যদি আইস চলে আসে ভাতের সাথে খাইবো। আমি জানি মানুষটা আর কোনোদিন ফিরাইবো না সজল, আর ফিরাইবো না। পেয়ারা পেয়ারা আসি আব্বা। ফাজিল সব বাপের ডাক শুই নাও না শোনার ভান করে। এই পেয়ারা, কে বাপের ডাক শুনতে ভাল লাগে না? জবাব দাস না কেন? আব্বা জবাব দিব না কেন? জবাব দেবো কেন মানে? হ্যাঁ বেত্তমিজ। কি জন্য ডাকছেন? কি জন্য ডাকছেন বলেন। এই যে তোর ভাইয়ের বউ। ছবি দেখে বিয়ে ঠিক করে ফেলছেন? কি ও বিয়ে করে ফেলেছে? এ কস কি? জি না না না, বিয়ে করব কেন? না এই স্পষ্ট করে ক। বলতেছি ভাইজান কি পছন্দ করবে? আরে আমার পছন্দই ওর পছন্দ। কালকে মায়ের বাপ আসবে, কথা বলবে। কিরে দাঁড়ায় রইলি কেন? যা এই ছবি নিয়ে যা, ওই বিউটি মারে দেখা, ওর কতর মূল্য আছে। যা। দরকার কি? দরকার নাই। তরকারি নাই? এই এখন তো তরকারি নাই সেই কথা মনে পড়লো? হ্যাঁ, একদিন তরকারি না খাইলে কি হয়? ফলের নামে নাম রাখছি, সারাদিন খালি খাই 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 খাই। যা ছবি নিয়ে যা, বিউটি মারে দেখা, আমি বাজার যাই। আচ্ছা ও আচ্ছা, যদি টের পেয়ে যায়? পাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকবো তোর সাথে না? না প্রবলেম না, ওইটুক কালে যাবো না। হ্যাঁ কখন কখন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। কি ঘুম ভাঙছে আমার বিউটিফুলের? বাবাই দেখবো, আপনি যান তো। আব্বা বাইরে গেছে, তোমার হাতটা একটু জামা। কেন? না হাতের রেখা টেখা দেখি। আরে আপনারা বললেন হাত দেখবেন। আমি কি জ্যোতিষী নাকি? আমি তোমার স্বামী, হাত ধরার জন্য তো ভান করলাম। আসবো ভাইজান। আয়, কি অবস্থা? পড়াশোনার অবস্থা তোমার কি চলছে বললাম না তো? আচ্ছা ট্রান্সলেশনটা বলো দেখি। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, বলো। ডাক্তার সাহেব, এই নেন আপনার আরেক রোগী, দেখেন। কি এটা মানে কি? কেমন? ভালো, সুন্দরী তরুণী। মেয়েটা কে রে পেয়ারা? ভাবি, রোগীর এবার আসলেই রেহাই নাই। আব্বা ভাইজানের জন্য পাত্রী ঠিক করছে। কি করছো এগুলো? জি ডাক্তার সাহেব, দেরি করলে আর রোগীর রেহাই নাই, যা করা তাড়াতাড়ি করো। বুয়া, বুয়া। যে আপা, এই টাকাটা রাখো, এই 500 টাকা তোমার, আর এই 500 টাকা তুমি ওই ফকিরকে দিয়ে দেবে।
কি এর টাকা আপা? আমার মানত ছিল যো। আপা এই গেটের বাইরে সজল ভাই দাঁড়া রয়েছে, গেটের চাবি আব্বার কাছে। বাবাকে গিয়ে বলো। আচ্ছা। কেমন আছো সোনালি? জহির, তুমি আমাকে ফোন করেছো? আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি সোনালি। তুমি আমার মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারতে না। আমার মা তোমাকে কষ্ট দিতেন, আর তোমার কষ্ট তো আমার সহ্য হতো না। আমরা পালিয়ে যেতে পারতাম। আসলে দীপালিকেও আমি বিয়ে করব না। যদি বিয়ে করি, কাকে করবে সত্যি করে বলো? রাবুকে? তোমাকেই। তোমাকে আমি ভুলতে পারছি না সোনালি। তোমার অতীত আমি ক্ষমা করে দিয়েছি। সোনালি, আজকে একটু তোমার সঙ্গে দেখা করতে চাই। কখন আসবে বলো? কিন্তু তোমার বাবার বন্দুকটা? আহা, ওটা কিছু না। বাবার বন্দুকটা বাড়িতে নেই, লকারে। বাবা তোমাকে ভয় দেখিয়েছে। বলো না জহির, কখন আসবে? বিকেলে, কিন্তু বাড়ি তো লকড। তোমার জন্য আমি এবারের সমস্ত জানালা দরজা সব কিছু খোলা রাখবো জহির। থ্যাংক ইউ সোনালি, থ্যাংক ইউ। বাই। ওকে, হ্যাঁ, বাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সাহেব, আমি সোনালি বলছিলাম। জি, আচ্ছা শুনুন, আপনি ফকির বাবাকে বলবেন যে আমি এক্ষুনি ওনার আশ্রমের জন্য 1 লক্ষ টাকা চেক নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, 1 লক্ষ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, খুদা হাফেজ। হ্যাঁ, বাই। বুঝলে সজল, এবার আমি ঠিক করেছি লকার থেকে বন্দুকটা নিয়ে এসে বাড়িতে রাখবো। জহির যদি আর এই বাড়িতে আসে, আমি ওকে স্ট্রেট খুন করব। না স্যার, খুন খারাপি করা বুদ্ধিমানের কাজ হবে না। খালো খালো, জহির ভাই এসে নিছে। কি? তুই দরজা খুলে দিয়েছিস? কি করব? আমার পিস্তল দেখালো আর কইলো তো ছোট আপনার। সজল, এখন কি করবো? দীপালি, জলদি করো। কাজী সাহেব অপেক্ষা করছেন। আঙ্কেল, আপনার বন্দুকটা কি এখনো লকে নেই? সজল, কি সজল? আরে চলো দীপালি, চলো। না না দীপালি, আপনি যাবেন না। এত বড় ভুল আপনি করবেন না। সোনালি কষ্টে করে মরে যাবে। আমি তো সেটাই চাই বাবা, প্রিয়জনকে হারানোর কষ্টটা একটু বুঝুক সে। দীপালি, আমাকে যেতে দাও সজল, এক জীবনে মানুষ সব পায় না। দেরি হয়ে যাচ্ছে, চলো। আসি আঙ্কেল। বাই সজল, বাই।